হাই, আমি শ্রেয়া। আমি আজকে ভিডিওটা একটা বিশেষ কারণে করছি। এই প্রথমবার আমি ক্যামেরার সামনে এসেছি, তো একটু নার্ভাস আছি। যদি কথাবার্তার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আজকে ভিডিওটা একটা কারণে, আমি আবৃত্তি করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আপনারা সকলেই অনেকেই মানে সবাই প্রায় যে আমাকে অনেক ভালো, অনেক উৎসাহ দেন, অনেক ভালো, ভালো কমেন্ট করেন। আমি সবারই কমেন্ট পড়ি। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি 15th আগস্ট একটা আবৃত্তি করেছিলাম এই দেশের নিয়ে। সেটা ছিল কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আর আমার ওই আবৃত্তিতে একজন কমেন্ট করেছিলেন। তো উনি আমাকে একটা কমেন্ট করেছিলেন আর একটা আবৃত্তিও দিয়েছিলেন আমাকে করার জন্য, যেটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়েরই লেখা। তো ওনার নাম হলো রাজ্জাক হাওলাদার। তো উনি আমাকে একটা কবিতা দিয়েছেন আবৃত্তি করার জন্য, আর আমাকে কিছু লিখেছেন। তো সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। আপনার আবৃত্তি শুনে খুব ভালো লাগলো, তাই ভাবলাম এই কবিতাটি আপনার কাছে পাঠিয়ে দিই। যদি একবার আবৃত্তি করেন তো কৃতজ্ঞ থাকব। এখানে আমার একটু পরিচয় দিচ্ছি। 1934-এর 27 সেপ্টেম্বর সুনীল গঙ্গোপাধ্যায় বর্তমান বাংলাদেশে যে গ্রামে জন্মেছিলেন, সেই একই গ্রামে আমিও জন্মগ্রহণ করেছিলাম 1952 সালের 10ই মে। 55 বছর বাদে 2003 সালের এপ্রিল মাসে তাকে আমি তার জন্মভিটে নিয়ে গিয়েছিলাম। আমাদের গ্রামের নাম পূর্ব মাইজপাড়া, উপজেলা কালকিনি, জেলা মাদারীপুর। সুনীলদা জন্মেছিলেন গ্রেটার ফরিদপুর। আমি বর্তমানে কানাডা প্রবাসী। তিনি মাইজপাড়া ভ্রমণ করে কলকাতা ফিরে গিয়ে একটি কবিতা লিখেছিলেন আমাকে নিয়ে। কেউ আজ পর্যন্ত এটা আবৃত্তি করেননি। তো উনি আমাকে ওই আবৃত্তিটা দিয়েছেন, আর আমি ওই আবৃত্তিটাই আজকে সবাইকে শোনাবো। তো আপনারা আবৃত্তিটা শুনুন, আর শুনে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আমার আবৃত্তিটা কেমন হয়েছে। আর আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যিনি এই কমেন্টটা করেছেন। আপনার কাছে আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ, কারণ এত মহান একজন মানুষের লেখা আবৃত্তি এই প্রথমবার আমার গলা দিয়ে সবাই শুনবে। তো তার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমার থেকে বয়সেও অনেকটা বড়, আমার তরফ থেকে আপনাকে প্রণাম জানাই। আর অনেক ধন্যবাদ আমাকে এভাবে এতটা সাপোর্ট করার জন্য, এতটা উৎসাহ দেওয়ার জন্য। আর সবাইকে আমি এটাই বলতে চাই যে আপনারাও যদি আমার গলায় অন্য কবিতা শুনতে চান, তো আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের অনুরোধটা পূরণ করার চেষ্টা করব। তো আমি আজকে ওই আবৃত্তিটাই করছি। উনি যে আবৃত্তিটা আমাকে সাজেস্ট করেছেন, তো ওই আবৃত্তিটা আমি সবার সামনে শোনাচ্ছি। ধন্যবাদ। রাজ্জাক হাওলাদার, আমার সে গ্রাম সহোদর, বহুকাল পর দেখা, বস্তুত তা কালেরও অতীত। তার জন্মগ্রহণের আগে আমি মাইজপাড়া ত্যাগী, তবু দেখা মাত্র ঠিক রক্তের সম্পর্কেই চেনা হলো। আমি ঢের বয়োজ্যেষ্ঠ, তাই তার কাঁধ ছুঁয়ে উৎকণ্ঠায় বলি, কত দূর থেকে এলি? রাস্তাটা পিচ্ছিল ছিল না তো? পায়ে কি ফুটেছে? কাঁটা? মুখ শুকনো, চুলে এত ধুলো, বসে জিরিয়ে নে, তারপর সব কথা হবে। রাজ্জাক হেসে বলল, দাদা, আপনি তো ভুল করলেন। আমি তো আসিনি দূর থেকে, আমি সস্থানেই আছি। আপনি দূর থেকে বহু দূরে, যে দূরত্ব মাপযোগ করা কোনো মানদণ্ডে কিংবা সময়ে সম্ভবপর নয়। আপনারই পথে বহু বিঘ্ন আর রিপু ভয় ছিল। নৌকা ছিল দলাচলে, অসাবধানে জুতো হারালেন, সেই সবই শুনেছি, জানি। সীমান্তের কাঁটা তারে কাঁধ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরালে, কেউ কেড়ে নিয়েছিল জামা। এবার আমিও হাসি, আজগুবি এসব গুজব। সীমান্তের কাঁটা তার কখনো দেখিনি, জুতোটাও হারাইনি। নদীর স্রোতে নিজেই দিয়েছি বিসর্জন। রক্ত ঝরেছিল বটে, কাঁধে নয়, বুকের মাঝখানে, সে অন্য কাহিনী। তবে দূরত্বের কথাটা সঠিক। কেউ পৃথিবীর এক প্রান্তে, আমি ধরা যাক আছি অন্য পিঠে। কে যে কার থেকে দূরে, এই প্রশ্ন অনন্তকালের। এমনকি কাছাকাছি থেকেও তো দূরত্বের বিষাক্ত নিঃশ্বাস টের পাওয়া যায়। কত প্রতিবেশী, পিঠোপিঠি রয়েছে মানুষ নিতান্তই অচেনা হয়ে, অথবা
কখনো মুখোমুখি হলে পরস্পর তুলেছে সর্পিল ছুরি। পাশাপাশি গ্রাম পড়ে যায়। বাল্যের খেলার সঙ্গী স্বার্থপর উত্তর বয়সে এসে অপরের রক্ত গায়ে মাখে। বিভেদের কতই না ছলনা, কখনো ভূমি বা নারী কিংবা ধর্ম। দুনিয়ার এখানে ওখানে পবিত্র ধর্মের নামে কত ঘৃণা। ধর্মের মহিমা পৃথিবীর ধুলো মেখে কখনো বারুদ হয়ে, কখনো কালের সিংহ থাবা। যারা স্বর্গ চেয়েছিল তারা দেয় ভুল আত্মাহুতি। যারা স্বর্গ চেয়েছিল তারাই তো খুলে দেয় নরকের দ্বার। রাজ্জাক আমাকে বলল, দাদা, এই সমস্ত কথা এখন রাখেন। মানুষের ইতিহাস ভরাই যে কত মিথ্যে আপনি তো জানেনই, আমিও তা জানি কিছু কিছু। এই সভ্যতা একদিক সাদা, অন্যদিকে বড় বেশি ভয়ঙ্কর কালো। তবু দেখেন না, আকাশে বিদ্যুৎ। পথ ভুলে অন্ধকারে একা একা কানামাছি। অকস্মাৎ যার গায়ে হাত ঠেকে দেখি আলোর ঝলকে সেই একান্ত আপন। সেভাবেই পেয়ে গেছি আপনাকে, অথবা আপনি বুঝে আমাকে ছুলেন। নদীর দুপারে দুটি মানুষ খাড়ানো, মেঘলা ছিল মিহিন বাতাসে। মনে পড়ে এককালে এই নদী, আড়িয়াল খা। ভাবলে কি দুর্দান্ত ক্ষুধার্তই না ছিল।